উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের পরীক্ষা নেওয়ার জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর তোমাদের পরীক্ষা দেওয়ার জোর প্রস্তুতি শুরু করতে হবে। আজ 21 আগস্ট, পরীক্ষা তোমাদের 21 সেপ্টেম্বর, মানে ঠিক আজকের দিনে, সামনের মাসে আজকের দিনে, মানে আজকের দিনটা বাদ দাও, আর 29টা দিন পরীক্ষার আর মাত্র বাকি। জোর কদমে তোমরাও তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। তবে এখন কি করবে? প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে। আর এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি তোমার থাকে, সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার সময় এখন। তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 দর্শন মক টেস্ট 40 মার্কের পরীক্ষা নেব। ফুল মার্ক 40। রায়মার্টিন থেকে একটি সেট সংগ্রহ করা হয়েছে, অত্যন্ত অ্যাডভান্স সেট। এই সেট থেকে তোমরা যদি প্রশ্ন উত্তর দাও এবং 30টা কভার করতে পারো, তাহলে জানবে যে তোমার প্রস্তুতি সবচেয়ে ভালো। 30টা প্রশ্নের উত্তর যদি তুমি এই সেট থেকে দিতে পারো, তাহলে জানবে যে তোমার প্রস্তুতি সবচেয়ে ভালো এবং ফাইনালে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে। 37-38 তো অবশ্যই পাবে। আজকে আমরা সেট নাম্বার 5 প্র্যাকটিস করব। এখান থেকে তুমি তোমার স্কোর জেনে নিতে পারবে, কারণ তুমি কতটা প্রিপারেশন নিয়েছো এ পর্যন্ত, তার পরিমাপটা, তার মাপকাঠিটা এখানেই তুমি বুঝে নিতে পারবে যে আমি 35 বা 34 বা 32 আমি কটা পারলাম। 30 কভার করতে পারলেই জানবে যে তুমি খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। তো চলো আমরা দেরি না করে আজকের মক টেস্টটা শুরু করি। তোমরা 40টা সিরিয়াল নাম্বার দিয়ে নাও প্রতিদিনের মতো আজকেও। আর আমি তোমাদের এই মক টেস্টের প্রশ্নগুলির সঙ্গে উত্তরগুলির সাথে সাথে বলে দেব, কারণ তোমরা অনেকেই বলেছো যে স্যার উত্তরগুলি অ্যান্সার কি হিসাবে পরে দিলে, যে প্রশ্নগুলি আমাদের জানা নেই সেই প্রশ্নগুলির উত্তর দেখার জন্য আবারও আমাকে অনেকটা ব্যাকে ভিডিওতে ফিরতে হয়। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই উত্তরগুলি আগেই বলে দেওয়ার কথা বলেছো। তাতে তোমরা যেটা জানো সেটা তো নিজে থেকেই জানো, আর যে প্রশ্নটা হয়তো তোমার অজানা তার উত্তরটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এটাই তোমাদের সুবিধা। আর তোমাদের এই সুবিধার কথা মাথায় রেখেই আমি কিন্তু উত্তরগুলির সাথে সাথেই বলে দেবো। দেখো, আইনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? 2, 3, 4, 5। আইনকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়। শূন্যস্থান পূরণ করো। সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলা হয়। আমরা জানি সরকার মানে আমাদের রাষ্ট্রের যে উপাদান, 4টে মূল উপাদান রয়েছে: জনসমষ্টি, ভূখণ্ড, সরকার আর সার্বভৌমত্ব। এর মধ্যে সার্বভৌমত্বকে বলা হয় একটা রাষ্ট্রের প্রাণ, আর সরকারকে বলা হয় মস্তিষ্ক। তাহলে এখানে দেখো মেরুদণ্ড, মাপকাঠি, আত্মা, মস্তিষ্ক, তাহলে সঠিক উত্তর হবে মস্তিষ্ক। পরে দার্শনিক প্লেটো কোন গ্রন্থে শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? রাষ্ট্র সংক্রান্ত যে বিষয় আলোচনা প্লেটোর রিপাবলিক গ্রন্থে আলোচনা করা আছে, এটা মনে রাখবে। রিপাবলিক গ্রন্থে রাষ্ট্র সংক্রান্ত যে কোনো বিষয় হলেই প্লেটোর রিপাবলিক গ্রন্থ হয়। তাহলে এখানে রিপাবলিক গ্রন্থ এ নাম্বারেই আছে, আমরা আর বাকিটা দেখলাম না, তোমরা দেখে নাও। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, এরপর আমরা 4 নম্বর দেখব। 4 নম্বরে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো ড্যাশ হলো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত দল বা গোষ্ঠী। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত কি? প্রতিষ্ঠান, সম্প্রদায়, সংঘ, রাষ্ট্র। তাহলে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যা তৈরি হয় সেটা হলো সংঘ। এরপর 5 নম্বর, সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল। এটি কার মত? জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি, পি গিসবার্ট, প্লেটো, অ্যারিস্টটল। এটা কিন্তু পি গিসবার্টের উক্তি। এখানে তোমাদের কিছু উক্তি অবশ্যই মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিগুলি মনে রাখার। চলো এবার 6 নম্বর প্রশ্ন। দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, একথা বলেছেন অ্যারিস্টটল, প্লেটো, লক, হেগেল। এটা হবে অ্যারিস্টটল। এখানে তোমাদের বারবার বলেছি আমি, দুটো প্রশ্ন, তার মধ্যে একটা থাকার সম্ভাবনা খুবই বেশি। দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, এটা অ্যারিস্টটল বলেছেন। আর দ্রব্য হলো সামান্যের ধারণা, মানে এই বিশেষটাকে যদি বাদ দিই আমরা, তাহলে প্লেটো হয়ে যায়, মনে রাখবে, তখন প্লেটো হবে।
যদি শুধু সামান্যের কথা বলা হয় তখন প্লেটো, আর সামান্য ও বিশেষ দুটো প্রসঙ্গ যদি থাকে তাহলে অ্যারিস্টটল। পরে 7, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ এর মতে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। এই সমীকরণটি তো তোমরা চেনো, সবাই জানো, কারণ অত্যন্ত সহজ এটা। হিউম, দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। এটা হবে স্পিনোজা। যা স্বনির্ভর তাই দ্রব্য, এ কথা কে বলেছেন? এটা তো সংজ্ঞা, দ্রব্যের সংজ্ঞা। এটা দেকার্ত বলেছেন। লক, দেকার্ত, হিউম, স্পিনোজা আছে, এটা দেকার্ত বলেছেন, দেকার্ত হবে। পরের প্রশ্ন, একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। ডায়াগ্রামে রয়েছে, ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। লকের মতে দ্রব্য, জিজ্ঞাসা আছে, তারপরে জড় আর আত্মা আছে। এই জিজ্ঞাসার জায়গায় কি হবে? ক্রিয়া, ঈশ্বর, গুণ, প্রকৃতি। এখানে কিন্তু আমরা জানি লকের মতে দ্রব্য কিন্তু তিনটে, কি? ঈশ্বর, আত্মা আর জড়। তাহলে এখানে দ্রব্যর কথা যখন বলা আছে তখন জিজ্ঞাসার জায়গায় ঈশ্বরই হবে, অর্থাৎ অপশন বি হবে। যদিও তোমাদের রাইমার্টিন এটা কিন্তু গুণ বলা আছে, কিন্তু গুণ এখানে হবে না, কারণ দ্রব্য লকের মতে তিনটে। আমরা জানি দেকার্তের মতেও কিন্তু দ্রব্য তিনটে, ঈশ্বর, মন ও জড়। দেকার্তের মতেও তিনটে, আবার লকের মতেও কিন্তু দ্রব্য তিনটে, এটা মনে রাখবে। এরপর মেটাফিজিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটল, প্লেটো, দেকার্ত, স্পিনোজা। এটা অ্যারিস্টটলের লেখা। পরে বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত। উপনিষদ হলো বেদান্ত দর্শনের মূল ভিত্তি, কারণ উপনিষদ এর উপর ভিত্তি করেই তো বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত, আমরা জানি। তাহলে এটা উপনিষদ হবে। পরে শূন্যস্থান পূরণ করো। অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ড্যাশ এর সত্তায় স্বীকার করা হয়েছে। অদ্বৈত বেদান্তের কথা বললেই আমরা কিন্তু শঙ্করাচার্যের কথা বলি। তাহলে শঙ্করাচার্যের মতে একমাত্র সত্তা হিসাবে ব্রহ্মকেই স্বীকার করা হয়েছে। পরের প্রশ্ন 13, একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। বাঁদিকে রয়েছে কেবলাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, বল্লভাচার্য, শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য। তাহলে আমরা জানি কেবলাদ্বৈতবাদ তো শঙ্করাচার্যের, তাহলে একের সাথে বি। এবার আমরা দেখবো একের সঙ্গে বি এর ম্যাচ কোনটা আছে। এটা ডি আছে, তাহলে এ হবে না। এটা বি আছে, একের সঙ্গে এ আছে, সি এ, এটা হবে না। একের সঙ্গে সি আছে, এটাও হবে না। তাহলে বি নাম্বার অপশন পড়ে থাকলো, তাহলে বি সঠিক হবে। এইভাবে তোমরা ম্যাচগুলি করবে, দেখবে খুব সহজে এবং সঠিক সিদ্ধান্তে তোমরা পৌঁছাতে পারবে কোনটা ঠিক হবে। মানে যেগুলি হবে না সেগুলিকে বাদ দিয়ে দেবে। তাহলে আমরা পরের প্রশ্ন দেখব 14। রামানুজের মতে মায়া হলো অনির্বচনীয়, ঈশ্বর, বুদ্ধির অগম্য শক্তি, কোনোটিই নয়। আচ্ছা, শঙ্করের মতে আমরা জানি মায়া অনির্বচনীয়, কিন্তু রামানুজের মতে বুদ্ধির অগম্য শক্তি। মনে রাখবে, শঙ্করের কথা যদি এখানে থাকতো তাহলে কিন্তু অনির্বচনীয় হতো, আর এটা রামানুজের বলা আছে, তাই বুদ্ধির অগম্য শক্তি। পরের আর একটা প্রশ্ন রয়েছে, এবার আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর দেখো, বর্তমানে মানুষের মধ্যে জাতি ধর্মের ভেদাভেদ চরম সীমায় উপনীত হয়েছে, কিন্তু বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে উপলব্ধ হয় যে জাতি ধর্মের ভেদাভেদের কোনো বাস্তব সত্তা নেই। মানুষের প্রকৃত সত্তা একটাই, তা হলো মানব সত্তা। মানুষের প্রকৃত ধর্ম একটাই, তা হলো মানব ধর্ম। উক্ত বক্তব্যে যে মতবাদ প্রতিফলিত হয়েছে সেটা হলো কি? দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, ভেদাভেদবাদ, না অদ্বৈতবাদ? এখানে দেখো একটাই সত্তার কথা বলা হয়েছে। মানুষের মধ্যে আমরা ভেদাভেদ তৈরি করলেও প্রকৃতপক্ষে একটাই সত্তা, সেটা হলো মানব সত্তা। তাহলে এখানে অদ্বৈত মানে, অদ্বৈত মানে কি? যার কোনো দ্বিতীয় সত্তা নেই, তাহলে অদ্বৈতবাদ। পরে 16 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আমরা সম্ভবত আজকের সেটের 2 নম্বরে বোধহয় দেখলাম। কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? আমি এর আগেও বলেও দিলাম, সরকার হলো রাষ্ট্রের মস্তিষ্ক। এখানে দেখো সার্বভৌমিকতা, জনসমষ্টি, ভূখণ্ড রয়েছে। সার্বভৌমিকতাকে কিন্তু প্রাণ বলা হয়, রাষ্ট্রের প্রাণ, মনে রাখবে। সেটাও দিতে পারে কোনো একটা প্রশ্নে, হয়তো রাষ্ট্রের প্রাণ বলে দিল। পরে 17 নাম্বার দেখবো আমরা। দেখো বিবৃতি 1-এ বলা আছে প্রতিষ্ঠান হলো সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর উদ্দেশ্য পূরণ হয়। তাহলে প্রতিষ্ঠান মানে কি? প্রতিষ্ঠান বা অনুষ্ঠান হলো, আমরা জানি সংঘ সমিতির মধ্যে যে কার্যকলাপগুলি চলে সেগুলিকে আমরা প্রতিষ্ঠান বলি।
তো তার মধ্যে দিয়ে একটা গোষ্ঠীর উদ্দেশ্য পূরণ হয়তো, তাহলে এটা ঠিক। আর বিবৃতি 2 বলা আছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য কোন সামাজিক গোষ্ঠী প্রতিষ্ঠান তৈরি করে। তো কোন নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য মানুষ গোষ্ঠী মানে কি প্রতিষ্ঠান তৈরি করে না, মানুষ তৈরি করে কি সংঘ বা সমিতি। তাহলে এটা কিন্তু ভুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর বিবৃতি ঠিক হলেও 2 নম্বর বিবৃতি কিন্তু ভুল রয়েছে। এবার আমরা অপশনগুলি দেখব। অপশনগুলি দেখো, এখানে দেখতে পাচ্ছ বিকল্পগুলি রয়েছে। এর মধ্যে দেখো বিবৃতি সি এ আছে 1 নম্বর সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। এটাই সঠিক হবে, বিবৃতি সি। যদিও রাইমার্টিনে যদি তোমাদের কাছে সেট থেকে থাকে, এই উত্তরটি কিন্তু ভুল দেওয়া আছে। পরের প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কত প্রকার? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা জানি 2 প্রকার। কি কি? প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র। তাহলে 2 প্রকার হবে, এ অপশন সঠিক হবে। পরে কোনটি গঠনমূলক প্রতিষ্ঠান বা অনুষ্ঠানের অন্তর্ভুক্ত? গঠনমূলক প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, গঠনমূলক বলছে কৃষি, খেলাধুলা, শিক্ষায়তন, সুপ্রিম কোর্ট। এর মধ্যে শিক্ষায়তন হবে। পরের প্রশ্ন 20, শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান পূরণ করো। সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে নীতি দর্শন, সমাজ দর্শন, ধর্ম দর্শন, যুক্তিবিদ্যা। এখানে বলছে সমাজ কল্যাণের আদর্শ। তো সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন কে করবে? সমাজ দর্শন। তাহলে এখানে সমাজ দর্শন, অপশন বি। প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখবে, এটা পিটার সিঙ্গারের লেখা। এরপর আমরা চলে আসবো 22 নম্বর প্রশ্ন। 22, শূন্যস্থান পূরণ করো। ফ্রয়েডের মতে আত্মহত্যা ড্যাশ নিয়মের পরিপন্থী নয়। সামাজিক, প্রকৃতির, রাষ্ট্রীয়, ঈশ্বরের। এটা হলো প্রকৃতির, অপশন বি, প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়। 23, নির্গান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার। এটি বলেছেন সিগমুন্ড ফ্রয়েড, আর্নেনেস, পিটার সিঙ্গার, এমিল দুরখেইম। এটা বলেছেন সিগমুন্ড ফ্রয়েড। পরের প্রশ্ন দেখো, সোসাইটি গ্রন্থটির লেখক হলেন ম্যাকিয়াভেলি, ডিডি র্যাফেল, ম্যাকাইভার ও পেজ, অ্যারিস্টটল। এটা ম্যাকাইভার ও পেজ। এরপর আমরা দেখব 25 নম্বর প্রশ্ন। 25, নিম্নলিখিত বাক্যগুলি সত্য হলে টি আর মিথ্যা হলে এফ যাচাই করে নিচে 4টে বিকল্প রয়েছে, কোন বিকল্পটি সঠিক হবে তোমাকে বলতে হবে। প্রথমে বলা আছে জগতের প্রতিটি বস্তুর নিজস্ব মূল্য হলো পরত মূল্য। তাই নাকি? বস্তুর নিজস্ব মূল্যকে তো শতমূল্য বলা হয়, তাহলে এটা মিথ্যা। এটা মিথ্যা। তাহলে প্রথমটা যদি মিথ্যা হয়, আমরা দেখি একে মিথ্যা যদি হয় এটা হতে পারে, বিয়েরটা হবে না, সত্য বলা আছে। 3টেতে মিথ্যা বলা আছে, মানে 3টে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক দ্বিতীয়টা আমরা দেখবো এবার। শতমূল্য অন্যের প্রয়োজন নিরপেক্ষ মূল্য। শতমূল্য অন্যের প্রয়োজন নিরপেক্ষ মূল্য না, এটাও মিথ্যা। তাহলে আমরা 2 নম্বর যদি মিথ্যা দেখি, তাহলে 2 মিথ্যা এটাই বলা আছে। তারপরে এটাও বলা আছে, নিচেরটাই সত্য বলা আছে, তাহলে ডিটা হবে না, আবার ডিটা বাদ গেল, এ আর সি থাকলো। এবার 3 নম্বর দেখবো আমরা, মানুষের চাহিদার ভিত্তিতে আরোপিত মূল্য হলো পরত মূল্য। এটা কিন্তু ঠিক, মানুষের চাহিদার ভিত্তিতে যে মূল্য সেটাকে পরত মূল্য বলা হয়। তাহলে এটা যদি ঠিক হয়, তাহলে সি মানে 3 নম্বর ঠিক, এটা সত্য, এখানেও সত্য। তার মানে এ দুটোই হওয়ার একটা সম্ভাবনা থেকেই গেল, আমরা এখনো সিদ্ধান্তে আসতে পারলাম না। 4 নম্বর, পরিবেশে কেবল পরতমূল্যই বর্তমান না, পরিবেশেতে শুধু পরতমূল্য হলে হয়, শতমূল্যও তো রয়েছে, তাহলে এটা ভুল। এবারে আমরা 4 নম্বর দেখব, ভুল যদি হয় মানে মিথ্যা, তাহলে এখন সি আর এ বেঁচে আছে। সি এ মিথ্যা বলা আছে, আর এ, তাহলে এটা বাদ গেল, তাহলে সি অপশন থাকলো। তাহলে অপশন সি সঠিক উত্তর হবে। এরপর আমরা দেখব 26 নম্বর প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। শঙ্করের মতে শরীর ড্যাশ দ্বারা সৃষ্ট, জগৎ, তেজ, জড়, মায়া। শঙ্করের মতে কিন্তু শরীর মায়া দ্বারা সৃষ্ট, অপশন ডি। পরে মায়া বা অজ্ঞানের 3টি গুণ বর্তমান যথা, আচ্ছা প্রশ্নটা পুরো দেখাই, এখানে অপশনের ব্যাপার রয়েছে। দেখো, মায়া বা অজ্ঞানের 3টি গুণ বর্তমান যথা, মায়া এর 3টে গুণ কি? সত্য, রজ, তম,
দুয়ে বলা আছে পক্ষ সাধ্য হেতু, পক্ষ সাধ্য হেতু তো হবেই না। মায়ার তিনটে গুণ হলো সত্য, ভালো, মন্দ, এটাও হবে না। জাগ্রত, তুরীয়, সুষুপ্তি, এটাও হবে না। তাহলে এর সঠিক উত্তর কিন্তু এক একটাই থাকলো। মায়ার তিনটে গুণ কি কি? সত্য, রজ আর তম। তাহলে এ অপশন সঠিক, এ নম্বরে এক আছে, এ অপশন সঠিক। পরের প্রশ্ন 28। দেখো, অদ্বৈত মতে মুক্তি হলো মায়া সাক্ষাৎকার, ব্রহ্ম সাক্ষাৎকার বা ব্রহ্ম সাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি, জীব উপলব্ধি, বিশ্ব উপলব্ধি। এটা হবে ব্রহ্ম সাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি। শঙ্করের মতে বা অদ্বৈত মত বললে শঙ্করের মতই বলতে হয়। তো সেক্ষেত্রে মুক্তি বলতে কি, ব্রহ্মের সাক্ষাৎ লাভকে বোঝানো হয়েছে। সেটা জীবন মুক্তিও হতে পারে, বিদেহ মুক্তিও হতে পারে। কারণ হলো শঙ্করাচার্য দুটো মুক্তি স্বীকার করেছেন। তাহলে ব্রহ্ম সাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি। এরপর আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ বলেছেন। স্বনির্ভরতাকে কে? প্লেটো, ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। তো স্বনির্ভরতাকে দ্রব্য তো একমাত্র ডেকার্ত বলেছেন। পরে দ্রব্য হলো স্বসত্তাবান। দ্রব্যের এই লক্ষণটির উপর সর্বাধিক গুরুত্ব দেন ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, হিউম, বার্কলে। তাহলে দ্রব্য হলো স্বসত্তাবান, এর উপরে গুরুত্ব কিন্তু ডেকার্ত আর স্পিনোজা দিয়েছেন। কারণ দ্রব্য হলো তাই যা স্বনির্ভর, আর স্পিনোজাও বলেছেন যা স্বনির্ভর এবং যার সবেদ্যতা আছে তাই দ্রব্য। ডেকার্তের বক্তব্যকে স্পিনোজা মেনে নিয়েছেন, মেনে নিলেও একটুখানি আলাদা করেছেন। তো যে কারণে এটা ডেকার্ত ও স্পিনোজা, অপশন এ সঠিক হবে। পরে 31। আত্মসচেতন ও বিচারশীল ব্যক্তির জীবন স্বনিয়ন্ত্রিত, সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, পর নিয়ন্ত্রিত, রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। এটা হলো স্বনিয়ন্ত্রিত, অপশন এ। আত্মসচেতন ও বিচারশীল ব্যক্তির জীবন স্বনিয়ন্ত্রিত। এরপর 32 বিবৃতি রয়েছে একটা। কোন মানুষ আত্মহনন করলে ঈশ্বর রুষ্ট হন। ঠিক, আমরা টেক্সটে পড়তে গিয়ে এটা দেখেছি। কারণ মানুষের জীবনের উপর ঈশ্বরের অধিকার আছে, এটাও ঠিক এবং এর কারণটাও ঠিক। তাহলে কি হবে? এ এবং আর উভয়ই সত্য, আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা ঠিক হবে, এ অপশন। পরে 33। দ্য সুইসাইড গ্রন্থটির রচয়িতাকে? এমিল দুর্খেইম, সেন্ট অগাস্টিন, থমাস অ্যাকুইনাস, কান্ট। এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে, এটা হলো এমিল দুর্খেইমের। পরে মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি হলো ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ, নিরপেক্ষ সম্বন্ধ, পরস্পর সাপেক্ষ সম্বন্ধ, আন্তঃসম্পর্ক। এটা হবে ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ। এরপর আমরা চলে আসবো 35 নম্বর প্রশ্ন। আচ্ছা, 35 শূন্যস্থান পূরণ করো। ইকোলজি হলো এমন বিদ্যা যা প্রকৃতির আশ্রয় বা পরিবেশ নিয়ে ড্যাশ আলোচনা করে, আধ্যাত্মিক, তাত্ত্বিক, ধার্মিক, বিজ্ঞানসম্মত। অপশন ডি, বিজ্ঞানসম্মত। 36 জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য, এটি বলেছেন লক, ডেকার্ত, অ্যারিস্টটল, হিউম। জড় আর মনকে সাপেক্ষ দ্রব্য বলেছেন কে? ডেকার্ত। আর নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর, ডেকার্ত বলেছেন। 37 কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন ইউইং, অপশন সি। আর যদি কারা হয় তাহলে বুদ্ধিবাদীরা। এরপর 38 শূন্যস্থান পূরণ করো। জড় জগতের মূলে আছে ড্যাশ দ্রব্য, চেতন, মন, আত্মা, জড়। তো জড় জগতের মূলে কি আছে? জড় আছে, ডি। 39 ডেকার্তের মতে দ্রব্য হলো গুণের আধার, আমরা জানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। দ্রব্য হলো গুণের আধার, কে বলেছেন? ডেকার্ত। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। ডেকার্তের মতে দ্রব্য হলো গুণের আধার, এই সরি আধার হবে তো, সি, আধার। আমি আকারে দাগ দিয়েছি, এটা আধার হবে, আধার, আধার, অপশন সি। পরে 40 আজকের শেষ প্রশ্ন। স্তম্ভ রয়েছে বাঁদিকে ইউইং, হিউম, লক, ডান দিকে অভিজ্ঞতাবাদী
অভিজ্ঞতাবাদী হয়েও প্রসক্তিবাদের সমর্থক আর বুদ্ধিবাদী। আর নিচে চারটে অপশন, কোনটা সঠিক হবে একবার দেখে নেবো আমরা। ইউইং কিন্তু একজন বুদ্ধিবাদী দার্শনিক। ইউইং যদি বুদ্ধিবাদী হয় তাহলে একের সি আমরা দেখতে পাচ্ছি নিচের দুটোতে আছে, সি এ আর ডি এ, তাহলে এ আর বি হবে না, বাদ। এবার আমরা দেখব হিউম। হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তাহলে দুইয়ের এ, আমরা দুইয়ের এ দেখব, উপরে দুটো তো দেখবো না, নিচের দুটোর মধ্যে দুইয়ের বি আছে, সি এরটাই হবে না, এখানে এ আছে, তাহলে ডি অপশন আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর। এই ছিল আমাদের দর্শনের আজকের মক টেস্ট। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর তুমি এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কটা পারতে, 30 কভার কি তোমার হতো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।